নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা দেখবেন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন গ্রামের মা জয়দুর্গার মন্দির। তিনি জয়দুর্গা নামে অভিহিতা হলেও প্রাচীনকালের তিনি উমা মহেশ্বরের বিগ্রহ। বিগ্রহটি সেন বংশের রাজত্বকালের সমসাময়িক বলে অনুমান হয়। দেবী জয়দুর্গার প্রাচীন কোষ্ঠীপাথরের মূর্তিটি গ্রামের পুরাতাত্ত্বিক সম্পদ। উমা মহেশ্বর মূর্তিটিতে মহেশ্বর বসে আছে ডান পা ঝুলিয়ে। বসে থাকা মহেশ্বরের ভাঁজ করা বাম পায়ের উপর উমা ডান পা ভাঁজ করে বাম পা ঝুলিয়ে বসে আছেন। মূর্তিটিতে মহেশ্বরের 4টি হাত, উমার 2টি হাত। মহেশ্বরের একটি ডান হাত তুলে ধরে রয়েছে কল্পবৃক্ষ, অন্য ডান হাতটি চিবুক ছোঁয়া অবস্থায়, আর বাম হাতের একটি হাতে ত্রিশূল ধরা। উমার ডান হাতটি মহেশ্বরের কাঁধে ধরা, বাম হাতটিতে একটি দর্পণ ধরা। মহেশ্বরের ঝুলানো ডান পায়ের নিচে বাহন বৃষ, আর উমার ঝুলানো বাঁ পায়ের নিচে রয়েছে বাহন সিংহ। মূর্তিটি পাওয়ার বিষয়ে সঠিক তথ্য এখানে নেই। চান্দ্র শ্রাবণ মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জয়দুর্গার বাৎসরিক পূজা হয় উঁচু একটি বেদিতে, সেটি আলাদা স্থান। এখানে স্থানটিকে আটন বলে বা মাই চেতলা বলে যে স্থান, সেইখানে অনুষ্ঠিত হয় পূজা। সারা বছর মার মন্দিরে মা পূজিতা হলেও শুক্লা নবমীর দিন মন্দির থেকে সেবায়েতদের কোলে চেপে মা জয়দুর্গা বাৎসরিক পূজার বেদিতে আসেন। সেই বেদিতে সারা গ্রামের পূজা হয়। ব্রাহ্মণ বংশের পূজা আগে হয় এবং পরবর্তীতে বাকিদের পূজা হয়। পূজার পর হোম, যথারীতি অজস্র পাঁঠা বলি ইত্যাদি হয়। তারপর দেবীর বাৎসরিক পূজা শেষ হয় এবং সেই পূজা শেষ হবার পর তিনি গ্রাম পরিক্রমা করেন। গ্রাম পরিক্রমা করে বিভিন্ন স্থানে, যেমন একটি শিব মন্দির, তারপরে সেবায়েতদের বাড়ির সামনে, সেখানে নির্দিষ্ট আনুষঙ্গিক পূজা ও পাঁঠা বলি হয় এবং সন্ধ্যার আগে দেবী নিজ মন্দিরে ফিরে এসে অন্নভোগ গ্রহণ করেন। এইটি শতাব্দী প্রাচীন রীতি ধরে এই অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানটি হয় শুক্লা নবমীতে। আবার পরের দিন শুক্লা দশমী তিথিতে, সেই দিনকেও মা বের হন, সেইখানে শিব মন্দিরে গিয়ে বিবাহ অনুষ্ঠান হয়। যদিও সেটি সাময়িক যে বিবাহ যেটি বর্তমানে আমরা মনে করি সেরকমটি নয়, অন্যরকম একটি লৌকিক আচার অনুষ্ঠান পালিত হয়। ইনি হলেন দেবী জয়দুর্গা। দেবী জয়দুর্গার নিত্য ভোগ, পূজা সমস্তটাই মন্দিরে হয়। আগে সেবায়েতদের বাড়িতে বাড়িতে হলেও এখন নির্দিষ্ট মায়ের মন্দির হয়েছে। সেই মন্দিরেই, যেটা আপনারা ভিডিওর প্রথম অংশে দেখেছেন মন্দিরটি, সেই মন্দিরেই মা সারা বছর থেকে পূজা গ্রহণ করেন এবং প্রতিদিন মায়ের নিরামিষ ভোগের সাথে একটি মাছ ভোগ হয়, সেটি দেবীর উদ্দেশ্যে আলাদা করে নিবেদন করা হয়। পরিক্রমণ বৃত্তান্তে এমন নতুন নতুন নানান স্থানের আপনারা ভিডিও দেখেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস করে দেবেন এই ভিডিওটির সাথে। এরপর দেখবেন, এটি দেখছেন মন্দিরের থাকাকালীন অবস্থার পূজা। এরপর দেখবেন মায়ের বাৎসরিক পূজার কিছু অংশ। ইনি হলেন মহাদেব, আমারুন গ্রামের মহাদেবের মন্দির। এখানে এই বাৎসরিক পূজার শেষে, মানে পূজার দিনে, শুক্লা নবমীর দিনে পূজার আটন থেকে দেবী নেমে এই মন্দিরে অবস্থান করেন। এসে কিছুক্ষণের জন্য এখানে পূজা হয়।